ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুদ ছাড়ার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। বুধবার সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ফেইথ বিরল প্রায় 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। As a result of the discussions among IEA members, I can now announce that IEA countries have unanimously decided to launch the largest ever release of emergency oil stocks in our agency's history. IEA countries will be making 400 million barrels of oil available. জ্বালানি খরচ নিয়ন্ত্রণে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সিভুক্ত সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র আনা কাইসা ইতকোনেন বলেন, ইইউর জরুরি তেল মজুদ বর্তমানে পূর্ণ রয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহারে জোট প্রস্তুত। Meeting yesterday, so first of all to recall our emergency stocks, oil stocks are full. We do not see an immediate security of supply issue in the European Union for gas or for oil in the short term. However, we stand ready to take all necessary measures in coordination with the International Energy Agency members and take into account regional and national circumstances and security considerations. আনা কাইসা ইতকোনেন আরো জানান, বৃহস্পতিবার ইইউর তেল সমন্বয় গ্রুপ বৈঠকে বসবে। সেখানে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সম্ভাব্য সুপারিশ ও জরুরি তেল মজুদ বাজারে ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। এই উদ্যোগকে সমর্থন জানিয়ে স্পেনের জ্বালানি মন্ত্রী সারা আগেসেন বলেন, এটি সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় পদক্ষেপ, যা ইউক্রেন যুদ্ধের সময় নেওয়া উদ্যোগের তুলনায় দ্বিগুণেরও বেশি। পরিকল্পনা অনুযায়ী অন্তত 2 মাস ধরে ধাপে ধাপে তেল বাজারে ছাড়া হতে পারে এবং সদস্য দেশগুলোর কাছে তা বাস্তবায়নে সর্বোচ্চ 90 দিন সময় থাকতে পারে। জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী ক্যাটারিনা রাইখে জানিয়েছেন, তেল মজুদ ছাড়ার এই উদ্যোগে জার্মানিও অংশ নেবে। তিনি বলেন, বাজারে স্পষ্ট বার্তা দিতে এবং জল্পনামূলক মুনাফা কমাতে এমন বড় পদক্ষেপ প্রয়োজন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা মঙ্গলবার তাদের সদস্য দেশগুলোকে মোট 400 মিলিয়ন ব্যারেল তেল মজুদ থেকে ছাড়ার অনুরোধ জানিয়েছে। আমরা এই অনুরোধ মেনে চলব এবং এতে আমাদের অবদান রাখব, কারণ পারস্পরিক সংহতির যে গুরুত্বপূর্ণ নীতি আইইএ অনুসরণ করে, জার্মানি সেটিকে সমর্থন করে। এদিকে G7 জ্বালানি মন্ত্রীরা কৌশলগত তেল মজুদ ছাড়ার বিষয়ে সরাসরি সিদ্ধান্ত না নিলেও নীতিগতভাবে এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে তেল মজুদ ছাড়ার এই পরিকল্পনা বাজারের অস্থিরতা পুরোপুরি সামাল দিতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন। এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন সতর্ক করে বলেছেন, জ্বালানির দামের চাপ সামাল দিতে আবার রাশিয়ার জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করা ইউরোপের জন্য কৌশলগত ভুল হবে। We have energy sources that are homegrown, renewables and nuclear. Their prices have remained the same over the last 10 days. Yet in current crisis, some argue that we should abandon our long-term strategy and even go back to Russian fossil fuels. This would be a strategic blunder. It would make us more dependent, more vulnerable and weaker. অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তারা ইরানের নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের জানান, ইরানের নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তার সরকার। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুযায়ী রাশিয়া সবসময় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় যা করার প্রয়োজন তা করতে প্রস্তুত। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।